কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন নবাবী সেমাই। এটি খেতে যেমন মজা তেমনি বানানো কিন্তু খুবই সহজ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নবাবী সেমাই বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। সেমাইটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন, লাচ্ছা সেমাই দিয়েও করতে পারেন, চাইলে কিন্তু লম্বা চিকন সেমাইটা দিয়েও করতে পারেন। সেমাইটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব চিনি এখানে দিব আমি 1/3 কাপ পরিমাণ। চিনিটা দিয়ে তারপর ভালোভাবে সেমাইয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে চিনি, গুঁড়ো দুধ সব কিছু কিন্তু ভালোভাবে এই সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপরে যে কোনো একটা বাটি কিংবা বোলের মধ্যে সেমাইটাকে কিন্তু সেট করে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেমাই নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার এটাকে একটু চেপে চেপে সুন্দর করে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে তারপর এটাকে এক পাশে রেখে আমি চলে যাব একটা মিশ্রণ তৈরি করতে। এবার চুলায় আমি বসিয়ে দিয়েছি একটি প্যান, তারপর প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। এটা একটু জাল হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি, তাই এখানে আমাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আর কর্নফ্লাওয়ার ব্যবহারের জন্য এটার স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। তো কর্নফ্লাওয়ার কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর 1/3 কাপ পরিমাণ এখানে আমি দিয়েছি হচ্ছে চিনি। তারপর চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। সামান্য পরিমাণ চিনিও কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসে। অনবরত নাড়তে নাড়তে এটা একটু ঘন করে নিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ঘন হবে। এটা কিন্তু এখন একদম ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে যে কতটুকু ঘনত্ব হবে। এরপরে চুলার জালটা অফ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু একদম জমে যাবে। এটাকে এই পরিমাণ ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তারপর যে সেট করে রেখেছিলাম সেমাইটা, সেই সেমাইয়ের উপরে এটাকে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। মিশ্রণটা ঢেলে দিয়ে তারপর বাকি যে সেমাইটুকু আমি রেখে দিয়েছিলাম সেই সেমাইটুকু উপরে ভালোভাবে একদম বিছিয়ে দিতে হবে। পুরোটা একদম লেয়ার করে বিছিয়ে দিতে হবে। তারপর এখানে পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দেওয়া যাবে। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি আর দিয়েছি পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারেন। আবার এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। কিশমিশটা ব্যবহার করতে চাইলে সেটাকে একটু ঘিয়ের মধ্যে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার সেমাইটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, কি সুন্দর একটা লেয়ার চলে এসেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন এটা পুরোপুরি জমে যাবে, মানে 2 ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব। পুরোপুরি যখন জমে যাবে তারপর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিব। সেমাইটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ এই সেমাইটা দারুণ মজা। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি 2 ঘন্টা পরে। এটা কিন্তু একদম জমে গিয়েছে। এবার আমি দেখাবো যে কাস্টার্ড পাউডার ছাড়াই এটা কি সুন্দরভাবে জমে গিয়েছে। দেখেন সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। এটা যদি একবার বানিয়ে খান আপনার জিহ্বার স্বাদ কিন্তু একদম লেগে থাকবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।